হাই গাইস, তোমরা সবাই আশা করি ভালো আছো। জাস্ট স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলটিকে সবাই ফলো করবে। আজ আজ মেগা অকশন নিয়ে কিছু নিউজ বেরিয়ে আসছে। যেমন আমরা দেখেছি যে সাধারণত মেগা অকশন 3 বছর অন্তর অন্তর হয়েছিল। 2022 সালে হয় আর এই 25 সাল। তো বিসিসি মানে আইপিএল ফ্র্যাঞ্চাইজ ওনার তারা বিসিসিআই এর কাছে এসএমএস বা তারা পাঠিয়েছে যে তারা চায় যে 5 বছর অন্তর অন্তর মেগা অকশনটা হোক। কারণ এই যে 3 বছর অন্তর অন্তর যে মেগা অকশনটা হচ্ছে না, এতে অনেক ক্ষতি হচ্ছে। যেমন একটা প্লেয়ারকে, ডোমেস্টিক ক্রিকেটার প্লেয়ার, ধরো যেমন কথার কথা কেকেআরে যেমন আঙ্ক্রিস রাঘুবংশী, এই প্লেয়ারটা আমরা কেউই জানি না। একে 3 বছর ধরে কেকেআর একাডেমিতে গ্রুম করেছে, তাকে তৈরি করে এইবার আইপিএল হয়তো 4-5টা ম্যাচ সুযোগ পেয়েছে। কিন্তু এইসব প্লেয়ারের ট্যালেন্ট থাকে, ট্যালেন্টগুলো অন্য ফ্র্যাঞ্চাইজে গিয়ে তারা ইউজ করে। ওই জন্য ফ্র্যাঞ্চাইজ চায় যে 5 বছর অন্তর অন্তর মেগা অকশন হোক, তাতে আমরা প্লেয়ারগুলোকে গ্রুম করতে পারি এবং একটা ফ্র্যাঞ্চাইজ একটা প্লেয়ারের সাথে তাদের ব্র্যান্ড ভ্যালু থাকে। যেমন বিরাট কোহলির জন্য কিন্তু আরসিবি আজ টাইটেল না জিতলেও তাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বিরাট কোহলির জন্য। তেমনই সেম, তারা প্লেয়ারকে গ্রুম করছে, প্লেয়ারকে তৈরি করছে, তারপরে 1 বছর পরে অন্য ফ্র্যাঞ্চাইজি গিয়ে তারা ভালো খেলছে। এই জন্য তারা এত বড় বড় একাডেমি খুলে রেখেছে। ওই জন্য বিসিসিআই এর কাছে তারা বার্তা পাঠিয়েছে যে তারা 5 বছর অন্তর অন্তর মেগা অকশন চায়। আর কিছু কিছু ফ্র্যাঞ্চাইজ এটাও বলেছে যে মেগা অকশন যে রিটেনশন যে পলিসি আমরা সবাই জানি যে 4টে করে রিটেনশন দেয়, একটা ফরেন প্লেয়ার আর 3টে ইন্ডিয়ান প্লেয়ার, বা 2টো ফরেন 2টো ইন্ডিয়ান। এইভাবে আমরা রিটেনশনটা জানি। 2022 সালে সেম ছিল। কিন্তু এখন প্রায় ম্যাক্সিমাম 4 থেকে 5টা ESPN নিউজ থেকে আর ক্রিকবাস থেকেও রিপোর্ট করছে যে 5-6টা ফ্র্যাঞ্চাইজ তারা চায় যে 5 থেকে 6টা রিটেনশন দেওয়া হোক, তাতে একটা ফরেন প্লেয়ার আর 4টে ইন্ডিয়ান কোর প্লেয়ার। তো আর একটা ফ্র্যাঞ্চাইজ বলেছে, দাবি করেছে যে তারা কোনো রিটেনশন চায় না, একটা রিটেনশন, 1 রিটেনশন আর 8টা RTM কার্ড। আর তোমরা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে RTM কি, কারণ 2022 সালে RTMটা ছিল না, 18 সালে ছিল। ঠিক আছে, RTM কথা অর্থ হচ্ছে রাইট টু ম্যাচ। ধরো কথার কথা, ধরো ঈশান কিষান মেগা অকশনের নিলামে নাম দিল। ঈশান কিষান ছিল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তো ঈশান কিষানে ব্যাঙ্গালোর 20 কোটি বা 18 কোটি সামথিং বিট করে তারা ফাইনাল বিট করলো। কিন্তু মুম্বাইয়ের কাছে একটা রাইট টু ম্যাচ থাকবে। ঠিক আছে, তখন মুম্বাইকে একবার জিজ্ঞেস করবে যে তুমি কি ঈশান কিষানকে ফেরাতে চাও তোমার দলে 18 কোটি টাকায়। তখন ওই রাইট টু ম্যাচ কার্ডটা ইউজ করে আবার মুম্বাই তার পুরনো প্লেয়ারটিকে তাদের কাছে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে রাইট টু ম্যাচ। একটা ফ্র্যাঞ্চাইজ চায় যে একটা করে ক্যাপ্টেন রিটেনশন হোক আর 8টা RTM কার্ড দেওয়া হোক। কিন্তু 8টা করে যদি RTM কার্ড দেওয়া হয় তাহলে মেগা অকশনের পুরো মজাটাই বেকার হয়ে যাবে। কারণ তাহলে মেগা অকশন করে কোনো লাভ নেই। ঠিক আছে, মিনি অকশন হয়ে যাবে, মেগা অকশনের কোনো রুলসই থাকলো না। ঠিক আছে, ওই জন্য এই জুলাইয়ের এন্ড মানে 30 বা 31 জুলাই বিসিসিআই সাথে ফ্র্যাঞ্চাইজ ওনারদের একটা মিটিং বসবে মুম্বাই। সেই মিটিংয়ে পুরো সলিউশন হিসেবে ডিসকাস করবে যে কটা RTM কার্ড, কটা রিটেনশন আর ইম্প্যাক্ট প্লেয়ারের রুল। যে আমরা দেখেছি যে ইম্প্যাক্ট প্লেয়ার আইপিএলে যেমন একটা প্লেয়ার ইম্প্যাক্ট করতে পারবে। যে একটা বলার মানে ফার্স্ট ম্যাচে একটা বলার খেলছে, ধরো চেতন সাকেরিয়া একটা বলার খেলছে, যখন ব্যাটিং করবে যখন কলকাতা দল, তখন একটা ব্যাটসম্যান ওই বলারের জায়গায় নিয়ে আসতে পারবে। এই যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা ওনাররা চায় বা সব ফ্র্যাঞ্চাইজ চায় যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা তুলে নেওয়া হোক। কিন্তু বিসিসিআই শেষ মানে কি নিউজ দেয় সেটা 30 বা 31 তারিখে জানা যাবে, ফয়সালা হয়ে যাবে। আর একটা ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজ তারা চায় 4 থেকে 6টা রিটেনশন দেওয়া হোক, 4 থেকে 6টা।
এইবারে 4টে থেকে 6টা যখন রিটেনশন দেবে, তখন 4টে থেকে যখন মনে করো 4টে বা 6টা রিটেনশন, 4টে তো ছিল, তা হয়তো 5টা থেকে 6টা রিটেনশন দিতে পারে। এটা হচ্ছে কনফার্ম নিউজ, হয়তো 5টা ম্যাক্সিমাম 5টা দিতে পারে। কারণ বড় বড় ফ্র্যাঞ্চাইজ যেমন মুম্বাই, চেন্নাই, কলকাতা, এরা চাচ্ছে যে তাদের যে ইন্ডিয়ান কোর প্লেয়ারগুলো এত বছর ধরে তৈরি করেছে, মেগা অকশানে চলে গেলে প্রচুর টাকা তাদের অপশান বিট হলে তারা নাও নিতে পারে। তখন একটা যে কোচ থাকে, একটা প্লেয়ারের যে সিস্টেম থাকে, সেটা নষ্ট হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। যেমন আমরা দেখেছি মুম্বাইয়ে জাসপ্রীত বুমরা, রোহিত শর্মা, ঈশান কিষান, তারপরে হার্দিক পান্ডে, সূর্যকুমার যাদব, তিলক, 6টা কিন্তু ইন্ডিয়ান কোর প্লেয়ার আছে তার দলে, সব জাতীয় ইন্টারন্যাশনাল প্লেয়ার, সব বড় প্লেয়ার। এবারে মুম্বাই চাই যে তাদের টিমের সব এই 6টা প্লেয়ার আমরা এখানেও রিটেন করতে পারি, কিন্তু এটা তো হবে না। হয়তো বিদেশিআই 5টা রিটেনশন দেবে, একটা ফরেন মাস্ট, আর 4টে ইন্ডিয়ান প্লেয়ার। এইবার কথা হলো যে ধরো আরেকটা মানে ফ্র্যাঞ্চাইজ আরেকটা বিদেশিআইয়ের কাছে দাবি রেখেছে যে মানে এই যে স্যালারি কাপ মানে যে যেরকম আগে আমরা দেখেছি যে 90 কোটি টাকা মেগা অকশনে দিয়েছিল 2022 সালে। এবারে সেই 90 প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছে 90 কোটি টাকা থাকবে, ঠিক আছে। তারা এই 90 কোটি টাকার মধ্যেই 22টা বা 21টা 23টা প্লেয়ার যা কেনে তার মধ্যে কিনতে হবে। কিন্তু এবার নিয়ম রুলস চেঞ্জ হলো যে হয়তো 90 কোটি টাকাটা বাড়িয়ে 120 কোটির মধ্যে হতে পারে, এটা হয়তো হবে। এবারে যেরকম ধরো 4টে রিটেনশন দিল কি 5টা দিল, ফার্স্ট যে রিটেনশনটা থাকবে 2022 সালে ছিল প্রথম রিটেনশন 16 কোটি টাকা বরাদ্দ, তার বেশি করতে পারে, কিন্তু 16 কোটি টাকা যে প্রথম রিটেনশন থাকবে তো 16 কোটি টাকা। এবার সেই 16 কোটিটা বেড়ে হয়তো 20 কোটি টাকা হতে পারে, কারণ যে অ্যামাউন্টটা 90 থেকে 20 কোটি বাড়িয়ে দেওয়া হলো, ওই জন্য 20 কোটি টাকা ফার্স্ট রিটেনশন হতে পারে। এই একটা বিদেশিআই এই রুলসটা আনতে পারে, হয়তো এটা 120 কোটিটা ফাইনাল হতে পারে, সেটা দেখা যাক। সেটা এই জুলাই লাস্টের দিকে সেটা মিটিং হলে বলা যাবে। আর এই কটা নিউজ বেরিয়ে আসছে। আর একটা নিউজ, আর মানে তিনটে ফ্র্যাঞ্চাইজ গুজরাট, রাজস্থান আর মুম্বাই আর কলকাতা, এই 4টে ফ্র্যাঞ্চাইজ আর পাঞ্জাব, এই 5টা ফ্র্যাঞ্চাইজ কিন্তু তাদের কোচকে কন্টিনিউ করতে চায় না। তারা ইন্ডিয়ান কোচকে তাদের দলে হেড কোচ করতে চায়। যেমন আমরা দেখেছি সবাই যে কলকাতা নাইট রাইডার্স 10 বছর পর এবার চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতা নাইট রাইডার্স যেরকম নেক্সট সিজন ছিল গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত, অভিষেক নায়ার আর ভরতরুণ বোলিং কোচ, এই 4টে ছিল। কিন্তু এই যখন ইন্ডিয়ান কোচ থাকে একটা ফ্র্যাঞ্চাইজ, তখন যে 12টা মাস তারা ওই ফ্র্যাঞ্চাইজির উপরে মুভ করতে পারে, কোন প্লেয়ার কেমন খেলছে তাদের ফোকাসটা করতে পারে। আর ফরেন কোচ থাকলে কি হয় যে 2 মাস আইপিএলের জন্য তারা আসলো, ঠিক আছে, কোন প্লেয়ার কি করে না করে তাদের সঙ্গে বেশি সময় দিতে পারে না। বা ডোমেস্টিক ক্রিকেটের যেসব প্লেয়ারগুলো থাকে, যেমন রিঙ্কু সিং হোক বা আঙ্কুশ রাঘুবংশীর মতো অল্প বয়সে ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ারগুলো থাকে, তারা কিন্তু ফরেন কোচের কাছে যেতে চায় না, মানে কথাবার্তা বলতে তাদের সাহস হয় না। ওই জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ এবার ডিসাইড করছে যে তাদের হেড কোচ ইন্ডিয়ান কোনো ডোমেস্টিক ক্রিকেটের কোনো প্লেয়ার হোক বা ইন্ডিয়ান কোনো কোচ তারা নিয়োগ করতে চায়। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের হেড কোচ পর থেকে হয়তো তারা কন্টিনিউ করতে চায় না, তারা রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলছে, একটা ক্রিক বাস রিপোর্ট করেছে। মানে রাজস্থানও রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলছে, কলকাতাও অ্যাপ্রোচ করেছিল রাহুল দ্রাবিড়ের সঙ্গে। তবে মনে হচ্ছে না যে কলকাতায় রাহুল দ্রাবিড় আসলে তো খুব ভালোই হতো। গম্ভীরের যদি পারফেক্ট রিপ্লেসমেন্ট সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় হয়তো হতো, কারণ সে এনসিএর একসময় হেড ছিল, তারপরে আন্ডার-19 যে প্লেয়ার ওই দলের হেড কোচ ছিল, তারপরে আমাদের ন্যাশনাল জাতীয় দলের হেড কোচ ছিল, অনেক কিছু জানে সিস্টেম। তো এখন দেখার ডিমান্ড, এখন রাহুল দ্রাবিড়ের ডিমান্ড এখন অনেক। এখন শোনা যাচ্ছে মুম্বাইও তার সঙ্গে অ্যাপ্রোচ করছেন, দেখা যাক ফাইনালি কি নিউজ হয়। আরেকটা নিউজ, গুজরাট টাইটান্স, আমরা শুনেছি কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়ে আসলো যে গুজরাট টাইটানের যে অনার সিবিসি ক্যাপিটাল, সে কিন্তু
তাদের কিছু মানে 50-60% শেয়ার আদানি গ্রুপের সঙ্গে সেল করতে চায়, এটা আমরা শুনেছি। বাট হতেও পারে, সেটা না হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি সিবিসি ক্যাপিটাল ওটা বাইরের, ওরা অনর্থ বা ব্যবসাটাই বোঝে, টাকা বোঝে, যে কিছু টাকা বাড়লে তারা এটা সেল করবে। ঠিক আছে, দেখেছি আমরা হার্দিক পান্ডে ট্রেড। হার্দিক পান্ডেকে শোনা যাচ্ছে 200 কোটি টাকা প্রায় অফার করে ট্রান্সফার করেছিল, মানে গুজরাটকে 200 কোটি টাকা দিয়েছিল। একটা প্লেয়ার হয়তো 16 কোটি টাকা দাম, কিন্তু 200 কোটি টাকা দিতে চেয়েছিল, এটাই। তো গুজরাট টাইটানের যে হেড কোচ ছিল আশিস নেহরা, আর ডাইরেক্টর অফ ক্রিকেট ছিল, তার নাম ছিল বিক্রম সোলাঙ্কি। এই দুটো কিন্তু তাদের গুজরাট টাইটানের হয়ে আর কন্টিনিউ করতে যাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী আশিস নেহরা আর বিক্রম সোলাঙ্কি তারা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ যুক্তে চায়। শোনা যাচ্ছে যে এই দুটো কোচ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিতে পারে, কলকাতার দলে যোগ দিতে পারে আশিস নেহরা আর বিক্রম সোলাঙ্কি, হতে পারে। গুজরাট টাইটন তারা যুবরাজ সিং এর সঙ্গে আপাতত কথা বলছে, ফাইনাল কনফার্ম নিউজ না, তবে রিপোর্ট অনুযায়ী যুবরাজ সিং এর সঙ্গে তারা কথা বলছে। আর যুবরাজ সিং যদি আসে গুজরাট টাইটান্স, এই 2018-19 সালে মুম্বাইয়ের হয়ে শেষ আইপিএল খেলে, তারপরে আইপিএলে যদি আসে ভীষণ বড় খবর যুবরাজ সিং। যুবরাজ সিং জানি আমরা যে কি আমার দেশের জন্য কি করেছে না করেছে। তো গুজরাট টাইটান হেড কোচ যুবরাজ সিং হলে আমরা হতে পারে, কারণ যুবরাজ সিং এর সঙ্গে শুভমান গিলের ভীষণ ভালো বন্ড। কারণ যুবরাজ সিং কিছু কিছু প্লেয়ারকে গ্রুম করেছে, যেমন অভিষেক শর্মা, শুভমান গিল, রমনদীপ সিং, এইসব প্লেয়ারগুলোকে, পাঞ্জাবের প্লেয়ার, এইসব প্লেয়ার গ্রুম করেছে। তো আর একটা নিউজ, পাঞ্জাব কিংস ট্রেভর বেরিস হেড কোচ ছিল, 2 বছর ছিল, কন্টিনিউ করেছে, আর তারা কন্টিনিউ করতে চায় না। তারাও কোন ইন্ডিয়ান কোচের দিকে যেতে চায়, যেমন যুবরাজ সিংও হতে পারে, তারপরে বীরেন্দ্র সেহবাগও হতে পারে, হরভজন সিংও হতে পারে, জানি না, সেটা নিউজ আসছে। তো আইপিএল এবার 2025 সালের আইপিএল কিন্তু মানে ভীষণ চমক কিছু আছে, কারণ একটা প্লেয়ার, বড় প্লেয়ার আর একটা দলে ট্রেড হতে পারে। যেন শোনা যাচ্ছে ঋষভ পান্ট চেন্নাই যেতে পারে। তারপরে আর একটা নিউজ, আর একটা সূত্র অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু সূর্যা কুমারের সাথে, মানে অফিসিয়ালভাবে কোনো কথা বলেনি, জাস্ট একটা হিংস দিয়েছে যে তুমি যদি ওই মুম্বাই দলে না থাকতে চাও তা আমাদের একবার নক করবে। সূর্যাকে ক্যাপ্টেন করতে চায়, কারণ সূর্যা কলকাতার হয়ে খেলেছে, ভাইস ক্যাপ্টেনও ছিল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে এই ধরনের এই যে আইপিএল সংক্রান্ত যত নিউজ বা অকশান স্পোর্টসের যত নিউজ সব এই চ্যানেলে আমি সবার আগে আপলোড